সাথে যেই জিনিসটাই লেগে গেছে ওই জিনিসটাই আল্লাহ তাআলা বরকত এবং দামি বানায় দিয়েছে। কোরআনের সাথে রাখছে দুনিয়ার সামান্য একটা কাগজ। এই যে কোরআনুল কারীমের মধ্যে যে কাগজ দেখা যাইতেছে, শত শত কাগজ রাস্তার মধ্যে পড়ে থাকে, কিন্তু কোরআনের কাগজ যদি রাস্তায় পড়ে থাকে, কোন ঈমানদার মুমিন বান্দার চোখে পড়ার সাথে সাথে সেটাকে উঠাইয়া কদর করে, ঠিক কিনা? কারণ হইল শত শত কাগজের দাম নাই, রাস্তার মধ্যে অনেক কাগজ পড়ে থাকে, ওই কাগজের দাম নাই, কিন্তু কোরআনটা কাগজের সাথে লেগেছে, কাগজটা দামি হয়ে গেছে। কোরআনের সাথে একটা গিলাফ থাকে কাপড়, শত শত কাপড় পুরান হয়ে গেছে, মানুষ দাম দেয় না, কিন্তু কোরআনের সাথে যে গিলাফটা বেঁধে থাকে, কোরআনের সাথে লাগার কারণে কাপড়টার দাম হয়ে গেছে। কোরআনের সাথে রেহান লেগেছে কাঠ অথবা স্টিল অথবা লোহা, এই জিনিসটা যখন রেহানটা যখন কোরআনের সাথে লেগে গেছে, ওই রেহানের সাথে পাটা লাগবে, ওই রেহান ধরে সালাম করতে থাকে। রেহানটা লাগার কারণে কোরআনের সাথে রেহান লাগার কারণে কাঠের দাম বেড়ে গেছে। কোরআনের সাথে হেরা পর্বত লেগে গেছে, হেরা পর্বতের মধ্যে আল্লাহর রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হওয়ার কারণে হেরা গাড়ে হেরা দামি হয়ে গেছে। কোরআন নাযিল হয়েছে মক্কা নগরীতে, মক্কা নগরী আল্লাহ তাআলা এত দাম বানায় দিয়েছে, আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে মক্কা নগরী হইল তোমাদের জন্য একটা হেদায়েতের ঘর রয়েছে। ওই ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন মক্কা নগরীতে। কোরআনটা মক্কা নগরীর সাথে লেগে গেছে। কোরআনের সাথে মক্কা নগরী লেগে থাকার কারণে মক্কা নগরীর দাম হয়ে গেছে। মদিনায় আল্লাহর রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে। কোরআনের সাথে মদিনা লাগার কারণে মদিনা নগরটা দামি হয়ে গেছে। মানুষের মধ্যে নবীদের মধ্যে সর্বোত্তম নবী হইল আমাদের নবী শ্রেষ্ঠ নবী। এই নবীদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমার এবং আপনার নবীর উপরে কোরআন নাযিল করেছে। কোরআন নাযিল হওয়ার কারণে নবীর সাথে কোরআন লাগার কারণে সমস্ত নবীদের চাইতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদা আমাদের নবীকে দিয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কোরআনটা একটা মাসের সাথে লাগছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, একটা মাসের সাথে লাগার কারণে সারা মাস আল্লাহ তাআলা দাবি বানায় দিয়েছে। কোরআনটা একটা রাতের সাথে লাগছে, রাতের সাথে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে আমি যে রাতের মধ্যে কোরআন নাযিল করেছি, কোরআনের সাথে রাতটা লাগার কারণে একটা রাত লাগছে, ওই একটা রাতের দাম হয়েছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نصير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حق له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا صمان له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستثاره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام محبوب درگاہ کبریا بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشف الدجى بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نعم مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنته جميع خصاله صلوا عليه وآله شكرا نوازل شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজানুল মুবারকের দামি একটি মাসে দামি একটি দিন জুমার দিন, জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবী বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলে সমস্যরে মোহাম্মতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত খুশনসিব মুসলমান যারা রমজানুল মুবারকে হায়াতে জিন্দেগিতে পেয়েছে। অত্যন্ত দামি একটি মাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত কল্যাণ, অফুরন্ত রহমত, অসীম মাগফিরাত এবং নাজাতের ভান্ডার আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে খুলে দিয়েছেন। নিঃসন্দেহে এটা অত্যন্ত দামি একটি মাস মুমিন মুসলমানের জন্য, ঈমানদার বান্দাদের জন্য। কেমন দামি? মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, এই মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার এক কিতাবের মধ্যে লেখে যে রমজানুল মুবারকটা কতটা দামি, যে একজন মানুষ যদি এক মহাসমুদ্রের মধ্যে তার আঙ্গুল দ্বারা চুবাইয়া চুবাইয়া যদি 11 বার 11 ফোঁটা পানি আনে, 11 বার 11 ফোঁটা পানি উত্তোলন করে আঙ্গুল চুবিয়ে মহাসমুদ্রের মাঝে, তো 11 বারে 11 ফোঁটা পানিটা হইল রমজান ছাড়া বাকি 11 মাসের দৃষ্টান্ত। আর বাকি মহাসমুদ্রের বাকি অবশিষ্ট পানিগুলো হচ্ছে রমজান মাসের দৃষ্টান্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ ক্ষমার দরজা, কি পরিমাণ রহমত, কি পরিমাণ বরকত আল্লাহ তাআলা রাখছেন রমজান মাসে, এটা মানুষের কল্পনারও বাহিরে, আমাদের কল্পনারও বাহিরে, কল্পনায় ধরবে না। উনি দৃষ্টান্তটা এমন ভাবে দিচ্ছেন যে 11 বার যদি একটা মানুষ তার আঙ্গুল চুবায়, আঙ্গুলের ডগায় 11 বারে 11 ফোঁটা যে পানি আসবে, ওই 11 ফোঁটা পানি হচ্ছে বাকি 11 মাসের দৃষ্টান্ত। আর বাকি যত সমুদ্রের পানি রয়েছে সমস্ত সমুদ্রের পানিগুলা দৃষ্টান্ত হইল যে এক রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারকের মাস অত্যন্ত দামি একটি মাস। এই মাসটি কেন দামি? আল্লাহ তাআলা তার নাযিলকৃত কিতাব অর্থাৎ কোরআনুল কারীম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে, এই কোরআনুল কারীমের কারণেই আল্লাহ তাআলা রমজানুল মুবারককে দামি বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান কেন দামি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে, হুদাল লিন-নাস, মানুষের জন্য, হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য পথ প্রদর্শনকারীদের জন্য, সত্য এবং মিথ্যাকে আল্লাহ তাআলা কিতাব, যেই সত্য এবং মিথ্যাকে পার্থক্যকারী যেই কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যারা সত্যবাদী, যারা সত্য পথে চলতে চায়, তাদের জীবন ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিয়েছেন, ওয়াল ফুরকান, ফুরকানের অর্থ হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলতেছেন সত্য মিথ্যা পার্থক্যকারী যেই কিতাব আমি তোমাদেরকে দিয়েছি হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, পথ প্রদর্শক হিসাবে, ওই কোরআনটা আমি আল্লাহ নাযিল করেছি রমজানুল মুবারকে। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, তার মানে এখানে অর্থ দ্বারাই বোঝা যায় যে আল্লাহ তাআলা গোটা রমজানকে এত দামি বানাইছেন, মানুষের কল্পনার বাহিরে দামি, যে আল্লাহ তাআলা রমজানুল মুবারককে গনে গনে দিবেন না, বেহিসাব বান্দাদেরকে দিতে থাকবেন, বেহিসাব।
বলে গনে গনে নাই, এটা তো শুধুমাত্র কথার কথা যে 70 গুণ, 70 গুণ এটা কথার কথা, 70 গুণ না, 70-এর উপরে। এটা একটা আরবিতে একটা প্রবাদ বাক্য, আমাদের বাংলাদেশে যেরকম একটা প্রবাদ বাক্য আছে 100, কোনো কিছু বেশি বোঝানোর জন্য 100 শব্দটা ব্যবহার করে। তোমার মতন 100 জন মানুষ আসলেও আমার সাথে পারবে না, তোমার মতন 100 জন বললেও তোমার কথা আমি শুনবো না। ওই যে তোমার মতন 100, ওই 100 শব্দটা যেরকম বাংলাদেশের মানুষ আধিক্য অর্থ বোঝায়, তো আরবি ভাষার মধ্যে 70 শব্দটা আধিক্য অর্থে বোঝায়। সুতরাং 70 হলো সর্বনিম্ন, আল্লাহ তাআলা 70-এর ঊর্ধ্বে বলেছেন, তার মানে আল্লাহ তাআলা বেহিসাব বান্দাদেরকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। বেহিসাব দান করবেন। এই যে বেহিসাব যে দান করবেন কেন? এটা আল্লাহ তাআলা কোরআনের বরকতে। কার বরকতে? কোরআনের বরকতে। রমজান মাস এমনিই দামি হয় নাই, রমজান মাস দামি হওয়ার একমাত্র কারণ হইল যে রমজান মাস আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, কোরআনের দামে আল্লাহ তাআলা রমজানুল মুবারককে দাম বানাইছেন, সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা কত দামি? কোরআন তার নিজের পরিচয় দিতেছেন সূরাতুল ওয়াকিয়া ৭৭ থেকে ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু লাকুরআনুল কারীম। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে কোরআন তার নিজের ভাষায়, কোরআনের ভাষায় বলতেছে, ইন্নাহু লাকুরআনুল কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। ইন্নাহু লাকুরআনুল কারীম, এই হইল কোরআনুল কারীম, যা তোমাদেরকে দেওয়া হয়েছে ফি কিতাবিন মাকনুন। এই কিতাবটা গোপনভাবে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রয়েছে। ফি কিতাবিন মাকনুন, এটা কিতাব আকারে লৌহে মাহফুজের মধ্যে গোপন অবস্থায় রয়েছে। তোমাদেরকে দুনিয়াতে একটা কপি প্রকাশ করা হয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র বান্দারা এটাকে স্পর্শ করবে না, পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করবে না। কেন স্পর্শ করবে না? কারণ হইল তানযীলুম মির রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব প্রতিপালক, ওই প্রতিপালকের পক্ষ থেকে এই কিতাবটা নাযিলকৃত, সুবহানাল্লাহ। তানযীলুম মির রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক রব, তার পক্ষ থেকে এই কিতাবটা কি হয়েছে? আগত হয়েছে, নাযিল করা হয়েছে। এজন্য কোরআনুল কারীম অত্যন্ত দামি একটি মাস। কোরআনুল কারীমের পরিচয় দিলে আরো অনেক আয়াত রয়েছে, আমি সেগুলা দিকে যাব না। আমি কয়েকটি কথা বলে আমার মূল আলোচনার দিকে ফিরে যাব। যে কোরআনটা আল্লাহ তাআলা দামি বানাইছেন। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে কোন ব্যক্তি যদি কোরআন পড়ে এবং কোরআন বুঝে বা কোরআনের অর্থ জেনে, কোরআনের বিধানগুলো জেনে, সেই অনুপাতে হালালকে হারাম, হালালকে হালাল আর হারামকে হারাম মেনে চলে, তাহলে আল্লাহ রাসূল বলেন আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, আফসালুল কুরআন আফসালুত তিলাওয়াতি তিলাওয়াতুল কুরআন, আফসালুল কুরআন তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল বলেন যে নামাজের পরে সর্বোত্তম ইবাদত হইল কোরআন তেলাওয়াত করা। আফসালুল কুরআন, আফসালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল বলেন আফসালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হইল নামাজ। নামাজের পরে সবচাইতে উত্তম ইবাদত হইল কোরআন তেলাওয়াত করা, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, রমজানের বাহিরে যদি কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের প্রতিটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 10টা করে নেকি রেখে দেয়, সুবহানাল্লাহ। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কোরআনের আয়াত বলে যে কোরআনের এক একটা আয়াত যদি পড়া হয় তাহলে 10টা করে নেকি হয়। তাহলে রমজানুল মুবারকে আরেকটু সুপার পাওয়ার, সেটা হইল রমজানুল মুবারকে সর্বনিম্ন 70 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, সুবহানাল্লাহ। তাহলে রমজানুল মুবারকের এক একটা অক্ষরের বিনিময়ে যে
রমজানের বাহিরে তো এটা 10 ছিল, প্রতি 10 যদি 70 গুণ দ্বারা গুণান্বিত করা হয় তাহলে কত হয়? হিসাব করে দেখা দরকার। এজন্য আল্লাহ রাসূল বলেন সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখানে আলিফ লাম মিম তিনটা অক্ষর বলা হয়েছে, তিনটা অক্ষর মিলে একটা আয়াত হয়েছে, একটা আয়াত। আল্লাহ রাসূল বলেন আলিফ লাম মিম এই তিনটা মিলে আমি একটা অক্ষর বলি না। আলিফ হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন। আলিফ একটা অক্ষর, লাম আরেকটা অক্ষর, মিম আরেকটা অক্ষর। প্রতি অক্ষরে অক্ষরে যদি 10টা করে রমজানের বাহিরে সওয়াব হয় তাহলে রমজান মুবারকে প্রতি অক্ষরে এক একটা অক্ষরে আরো 10 কে 70 দ্বারা করে গুণান্বিত করে সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই পরিমাণ সওয়াব একটু চিন্তা করা যায়। এজন্য যারা হাফেজ আছে তারা তো অবশ্যই বেহিসাব খতম করবে, বেহিসাব, কোনো হিসাব নাই, যে কয়টা পারে। আর গায়রে হাফেজ যারা, যাদেরকে বলা হয় হাফেজ না, শুধু দেখে দেখে কোরআন পড়তে পারে, এমন ধরনের মানুষে কম পক্ষে রমজান মুবারকে একটা হইলেও খতম দেওয়া, একটা হইলেও কি দেওয়া, 3টা দিনে উত্তম, তবে একটা দিনে অন্তত পক্ষে একটা হইলেও যেন কি করে কোরআন খতম দেয়। কিন্তু যারা না পারে, যারা কোরআন দেখে দেখেও পারে না, তাদেরকে কি করে দিও, তারা অন্তত পক্ষে 10টা করে প্রতিদিন খতম দিবে। কয়টা করে? এভাবে সূরাতুল ফাতিহা আর সূরাতুল ইখলাস তো 3বার করতে পারবে অন্তত। এটা তো কোরআনের বাহিরের কিছু না, কোরআনের বাহিরের কিছু না। দেখেন একটা চমৎকার বিষয় আপনাদেরকে বলি, যে কোরআন যে আল্লাহ তাআলা নাযিল করেছেন, আমি যে কথা বলতেছি ভালো করে শুনেন, আমি যে কথা বলতেছি আমার কথাটা কোথা থেকে বের হইতেছে বলেন তো? ভিতর থেকে বের হইতেছে না? আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেকটা শব্দ আল্লাহ তাআলার ভিতরের অংশ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বলছেন আমি কথা বলতেছি, আমার ভিতর থেকে কথাটা আসতেছে, আপনি কথা বলেন তো আপনার ভিতর থেকে কথাটা আসতেছে। তো এই কোরআনের মধ্যে যতগুলো শব্দ এখানে উল্লেখ করা আছে, যতগুলো আয়াত আছে, যতগুলো অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার ভিতরের অংশ। বলেন সুবহানাল্লাহ। কত দামি জিনিস এই ভিতরের অংশ। আল্লাহ তাআলা যেটাকে বের করছেন নাকি, আল্লাহ বলছেন থেকে যেটা বের হয়েছে। তো এত বড় একটা চমৎকার একটা বিষয় যে বান্দা বোঝে না যে এই কোরআন তেলাওয়াত করলে যারা হাফেজ না, অন্তত পক্ষে আপনারা কি করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে 2 বার হোক, 3 বার হোক, একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পাঠ করে প্রতিদিন যদি আমি কি করি, অন্তত পক্ষে 5 বার করে 5 নামাজের পরে হইলেও যদি একবার করে পড়ি, তাহলে আমার আমল নামায় প্রত্যেক নামাজের পরে এক একটা খতমের সওয়াব হইতেছে। বলে সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পাঠ করে ফজিলতের দিক থেকে পুরো কোরআনের সওয়াব হয়ে যায়। এক সাহাবীকে যুদ্ধের অভিযানে সেনাপতি বানাইয়া আল্লাহর রাসূল পাঠাইলেন। ওই সাহাবী যেই জামাত নামাজ আদায় করে, ইমামতির মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা ইখলাস পড়ে, যুদ্ধের ময়দান থেকে আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কাকে সেনাপতি বানাইয়া পাঠাইছেন? যত ওয়াক্ত নামাজ পড়েছে সব ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পড়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, তাকে জিজ্ঞাসা করো কেন করেছে? লোকটা উত্তর দিল, আমি সূরাতুল ইখলাসকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি, এই জন্য সব নামাজে আমি সূরাতুল ইখলাস পাঠ করি। কথাটা যখন আল্লাহর রাসূলকে বলা হইল, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওই সাহাবীকে জানায়া দাও যে সে যেন সূরা ইখলাস বেশি বেশি পড়ে। সূরা ইখলাসকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারি। হাফেজ গাইতে হাফেজ খাই, আমরা সকলেই একটা আমল এটা করতে পারি, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত রমজানুল মুবারকে তো পড়বই। প্রতি 5 ওয়াক্তের পরে একবার কয় মিনিট লাগবে? 2 মিনিট লাগবে সর্বোচ্চ।
একবার সূরা ফাতিহা ইখলাস সূরা 3 বার পাঠ করলে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। এই আমলটা যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে একবার অথবা 2 বার অথবা 3 বার যদি করি, তাহলে আমাদের প্রতি ওয়াক্তের সাথে এক একটা কোরআনের খতমের সওয়াব হতেই থাকবে। বলে সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ এই আমলটা করতে। আর কোরআনের সাথে রাখতে হবে। কোরআনের সাথে যেই জিনিসটাই লেগে গেছে ওই জিনিসটাই আল্লাহ তাআলা বরকত এবং দামি বানায় দিয়েছে। কোরআনের সাথে রাখতে দুনিয়ার সামান্য একটা কাগজ, এই যে কোরআনুল কারীমের মধ্যে যে কাগজ দেখা যাইতেছে, শত শত কাগজ রাস্তার মধ্যে পড়ে থাকে, কিন্তু কোরআনের কাগজ যদি রাস্তায় পড়ে থাকে, কোন ঈমানদার মুমিন বান্দা চোখে পড়ার সাথে সাথে সেটাকে উঠাইয়া কদর করে, ঠিক কিনা? কারণ হইল শত শত কাগজের দাম নাই, রাস্তার মধ্যে অনেক কাগজ পড়ে থাকে, ওই কাগজের দাম নাই, কিন্তু কোরআনটা কাগজের সাথে লেগেছে, কাগজটা দামি হয়ে গেছে। কোরআনের সাথে একটা গিলাফ থাকে কাপড়, শত শত কাপড় পুরান হয়ে গেছে, মানুষ দাম দেয় না, কিন্তু কোরআনের সাথে যে গিলাফটা বেঁধে থাকে, কোরআনের সাথে লাগার কারণে কাপড়টার দাম হয়ে গেছে। কোরআনের সাথে রেহান লেগেছে কাঠ অথবা স্টিল অথবা লোহা, এই জিনিসটা যখন রেহানটা যখন কোরআনের সাথে লেগে গেছে, ওই রেহানের সাথে পাটা লাগবে, ওই রেহান ধরে সালাম করতে থাকে। রেহানটা লাগার কারণে কোরআনের সাথে রেহান লাগার কারণে কাঠের দাম বেড়ে গেছে। কোরআনের সাথে হেরা পর্বত লেগে গেছে, হেরা পর্বতের মধ্যে আল্লাহর রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হওয়ার কারণে হেরা গাড়ে হেরা দামি হয়ে গেছে। কোরআনটা নাযিল হয়েছে উহুদ ময়দানে, উহুদের ময়দান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের কারণে উহুদ পর্বতটাও দামি হয়ে গেছে। কোরআন নাযিল হয়েছে মক্কা নগরীতে, মক্কা নগরী আল্লাহ তাআলা এত দাম বানায় দিয়েছে, আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, মক্কা নগরী হইল তোমাদের জন্য একটা হেদায়েতের ঘর রয়েছে। ওই ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন মক্কা নগরীতে। কোরআনটা মক্কা নগরীর সাথে লেগে গেছে। কোরআনের সাথে মক্কা নগরী লেগে থাকার কারণে মক্কা নগরীর দাম হয়ে গেছে। মদিনায় আল্লাহর রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে। কোরআনের সাথে মদিনা লাগার কারণে মদিনা নগরটা দামি হয়ে গেছে। মানুষের মধ্যে নবীদের মধ্যে সর্বোত্তম নবী হইল আমাদের নবী শ্রেষ্ঠ নবী। এই নবীদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমার এবং আপনার নবীর উপরে কোরআন নাযিল করেছে। কোরআন নাযিল হওয়ার কারণে নবীর সাথে কোরআন লাগার কারণে সমস্ত নবীদের চাইতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদা আমাদের নবীকে দিয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কোরআনটা একটা মাসের সাথে লাগছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটা মাসের সাথে লাগার কারণে সারা মাস আল্লাহ তাআলা দাবি বানায় দিয়েছে। কোরআনটা একটা রাতের সাথে লাগছে, রাতের সাথে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, আমি যে রাতের মধ্যে কোরআন নাযিল করেছি, কোরআনের সাথে রাতটা লাগার কারণে একটা রাত লাগছে, ওই একটা রাতের দাম হয়েছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। এটা শুধু রাত লাগছে, রাত, মাস তো লাগছে, রমজান মাস লাগছে, পুরো রমজান মাসটা একটা রাত লাগছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছে এখানে। আলফুন শব্দের অর্থ হইল হাজার। আলফুন শব্দের অর্থ কি? যা 1000 মাসের চাইতেও উত্তম। আচ্ছা, 1000 গণনা শুরু হয় কি দিয়ে? এক দিয়ে। একের থেকে তো শুরু হয় 1000 নাকি? তো একের থেকে শুরু হয়। আরবি ভাষায় 1 2 ওয়াহিদ ইসনা সালাসা এগুলো তো ছিল, কিন্তু এগুলো তো আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। এগুলো ছিল, ব্যবহার করেন। আল্লাহ তাআলা বলেন 1000 মাসের চাইতে উত্তম। তার মানে মুফাসসিরগণ লেখেন যে একেবারে সর্বনিম্ন 1 থেকে তো শুরু হয় 1000, ওই 1 যদি ধরা হয় 1000 সমান মাস সমান দাঁড়ায় হইল 83 বছর 4 মাস। কত বছর? 83 বছর 4 মাস। আল্লাহ তাআলা
এই যে একটা কোরআনের সাথে লাগার কারণে রাতটাকে দামি বানায় দিয়েছেন, একটা সূরা নাযিল করছেন ওই নামে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদরের মধ্যে আমি কোরআনকে নাযিল করেছি। তুমি হে আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ, হাজার মাসের চাইতে উত্তম। এই যে হাজার মাসের চাইতে উত্তম, এই উত্তম একটি মাস আমাদের সামনে আগত হতে যাচ্ছে, আমাদের সামনে আসতেছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের মধ্যে একটি রাত আছে, দামি একটি রাত। এই রাতের নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা আরবি একটা শব্দ। লাইলুল শব্দের অর্থ হচ্ছে রাত, আর কদর অর্থ দামি, অত দামি রাত অথবা মূল্যবান রাত। এটাকে অনেকে বলা হয় শবে কদর। সব এটা একটা ফার্সি শব্দ, এটার অর্থ হলো রাত, আর কদর অর্থ দামি অথবা মূল্যবান। তাহলে দামি রাত অথবা মূল্যবান রাত যেটাই বলেন, লাইলাতুল কদর অথবা শবে কদর একই অর্থ দাঁড়াবে যে মূল্যবান অথবা দামি একটি বিশেষ রাত। এই রাতের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা রাত ফেরেশতাদের পহল থেকে পহল নামতে থাকে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহ, রূহ শব্দ দ্বারা বলা হয়েছে হযরতে জিবরাইল আলাইহিস আমিনকে। হযরতে জিবরাইল আমিন ফেরেশতাদের বড় পহল নিয়ে দুনিয়ার জমিনে আগমন করে, আর যারা ইবাদত করতে গিয়ে থাকে তাদেরকে সাথে মুসাফা করতে থাকে, আর তাদের উপরে রহমত এবং বরকত নাযিল করতে থাকে। কতক্ষণ পর্যন্ত করতে থাকে? গিয়ে হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত ফেরেশতারা রহমত এবং বরকত নাযিল করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য তোমরা, আল্লাহ রাসূল বলেন যে তোমরা ওই যে দামি একটা রাত, মুহাদ্দিসগঞ্জে লেখেন, মুফাসসিরগঞ্জে লেখেন যে ৮৩ বছর ৪ মাস একটা রাতের দাম। কয়টা রাতের দাম? একটা রাতের দাম, ওই কদরের রাতের দাম ৮৩ বছর ৪ মাস। এটা তো সর্বনিম্ন গণনা। সর্বোচ্চ তো আল্লাহ তাআলা বেহিসাব দিবেন। সর্বোচ্চ তো আরো হতে পারে, আরো হতে পারে, কয়েক হাজার হতে পারে। ওই হাজার এটা তো বলে না, হাজার শব্দ বলতে তা হাজার যেহেতু এক থেকে শুরু হয়, তাহলে ১,০০০ মাস সমান সমান ৮৩ বছর ৪ মাস। ৮৩ বছর ৪ মাস। এখন ৮৩ বছর ৪ মাস কে ইবাদত করছেন? এটা একটা সুপার পাওয়ার আমাদের জন্য। আমাদের যে জিন্দেগি, আমাদের যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছে, এই হায়াত তো এত আলোচনা করার সময় নাই। এই জন্য সংক্ষেপে বলি, আল্লাহ রাসূল বলেছেন যে রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। এই জন্য আমাদের উচিত, আমাদের জানা উচিত যে আমাদের তালাশ করা, আমাদের উচিত যে আমরা কি করবো, প্রতিদিন শেষ দশকের রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে আমরা কিছু না কিছু আমল করে কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার এই নেক আমলগুলোকে কবুল করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সমস্ত ভাইরা সুন্নাত করতে পারেন, মেহেরবানি করে ৪ রাকাত সুন্নাত আদায় করেন।